নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয়টা রিকোয়েস্টেড, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন এই টপিকের উপর রিডিং দিতে। আপনার প্রাক্তন, আপনার এক্স পার্টনার বর্তমানে আপনাকে নিয়ে কি ভাবেন, আপনার প্রাক্তনের আপনার প্রতি বর্তমান মনোভাব কি, এটাই আজকের বিষয়। তো দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 7 অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 1। আর এটা পাইল নাম্বার 2, 8 অফ কাপস, এটা পাইল নাম্বার 2। দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে সেই পাইলটি আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা 7 অফ সোয়ার্ডস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। উনি বর্তমানে আপনার প্রতি কী মনোভাব রাখেন সেটা জানার আগে আজকের দিনে উনি আপনার প্রাক্তন হলেন কেন সেটা একটু জেনে নেব। উনি আপনাকে ছেড়ে গেলেন কেন সেটা আগে জেনে নেব। তো আপনারা চুজ করেছেন 7 অফ সোয়ার্ডস। প্রথমেই বলি, এই মানুষটি আপনার সাথে চিট করেছেন, আপনাকে ঠকিয়েছেন। যদি ইনি আপনাকে কোনোভাবে না ঠকিয়ে থাকেন তাহলে এটা আপনার পাইলই নয়। হ্যাঁ, আপনাদের মেইন হচ্ছে এই মানুষটি আপনাকে ঠকিয়েছেন। হ্যাঁ, দেখুন, সম্পর্ক থেকে বেরিয়ে অনেকে অনেক অনেক পরিস্থিতি থেকেই যায়। সব সময় যে সবাইকে ঠকিয়েই যায়, মানে খারাপ মেন্টালিটি নিয়েই যে বেরিয়ে যায় সেটা কিন্তু নয়। হ্যাঁ, সম্পর্ককে রেসপেক্ট করেও সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই মানুষটির ক্ষেত্রে যেটা আমি দেখছি, ইনি আপনাকে ঠকিয়েছেন, চিট করেছেন ইনি আপনার সাথে। কেউ আপনার প্রাক্তন আজকের দিনে, তার মানে এই নয় যে তিনি আপনাকে ঠকিয়েছেন। তিনি তার জায়গাতে ঠিকও থাকতে পারেন, সঠিকও হতে পারেন, সেটা তার মনোভাব। হ্যাঁ, তিনি কাকে চুজ করবেন, কাকে জীবনে রাখবেন কি রাখবেন না, সেটা তার সম্পূর্ণ মনোভাব, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মানুষটি আপনাকে ঠকিয়েছেন অনেক কারণেই। অনেক মানুষ অনেক জনকে ছেড়ে চলে যায়। Four of coins, and Ace of Wands. The Moon. এই মানুষটি আপনাকে মানে প্যাশন দেখতে পাচ্ছি। 4 অফ কয়েন্স। হ্যাঁ, ক্লিয়ারিটির অভাব ছিল। আপনারা যে সম্পর্কে ছিলেন সেই সম্পর্কে ইনার মধ্যে ক্লিয়ারিটিরই অভাব ছিল। তো যার ক্লিয়ারিটি নেই কোনো সম্পর্ককে নিয়ে, তাহলে সেই সম্পর্কে উনি ইনভেস্ট করেছিলেন কেন, আমি সেটাই বলবো। আমরা সম্পর্কে কখন ইনভেস্ট করি? যখন পুরোটা কনফার্ম হই এই সম্পর্কটাকে নিয়ে, যে না আমি চাই, হ্যাঁ আমি একে লাইফ পার্টনার হিসাবে চাই, বা একে আমি আমার সঙ্গী বা সঙ্গিনী হিসেবে চাই। পুরো ক্লিয়ারিটি থাকবে তবেই তো আমি সেই সম্পর্কে এফোর্ট দেবো। কিন্তু এই মানুষটির কোনো ক্লিয়ারিটি ছিল না। ইনি এফোর্ট করেছিলেন, হ্যাঁ, লাস্ট মোমেন্টে ইনি রেজিস্ট করে সম্পর্কটাকে নো বলে সম্পর্কটা থেকে বেরিয়ে গেছেন। দেখুন না, এস অফ ওয়ান্স, ইনি প্যাশনেট, ইনি একটা কিছু শুরু করলেন। 7 অফ সোয়ার্স, ইনি বেরিয়ে যাচ্ছেন সম্পর্কটাকে, ইনি রেজিস্ট করছেন সম্পর্কটাকে, মানে নো করে দিচ্ছেন সম্পর্কটাকে। তাহলে ভাই, তোমার মধ্যে যদি ক্লিয়ারিটি না থাকে তাহলে তুমি মানে আমার ইমোশন নিয়ে খেললে কেন? সম্পর্কে তুমি ইনভেস্ট করলে কেন? আগে তো নিজের মধ্যে ক্লিয়ারিটি রাখো। মানে ইনার যেন সব কিছুই যেন ধোঁয়াশা, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইনভেস্ট তো করলেন, হ্যাঁ, এসব ওয়ান্স, তারপর যেন ইনি চোরের মতন পালাচ্ছেন। মানে আর আমি নিতে চাই না এই সম্পর্কের দায়িত্ব। বললাম না, দেখুন, প্রাক্তন এক্স অনেক কারণেই হয়, অনেক অনেক সমস্যা থাকে, অনেক কারণে মানুষের সাথে বিচ্ছেদ হয়ে যায়। ইউনিভার্সের ইচ্ছেটাই আসল, আর সেখানে আমাদের ইচ্ছেটা তো খাটে না।
কার সাথে কার লেখা আছে, হ্যাঁ সেটা ইউনিভার্স যেটা ঠিক করবে সেটাই হবে। কিন্তু এই মানুষটি, এক কথাই বলছি আমি, এই মানুষটি আপনাকে ঠকিয়ে গেছে। উইদাউট ক্লিয়ারিটি উনি এই সম্পর্কে ইনভেস্ট করেছেন। হ্যাঁ দেখুন এখানে বটম অফ দ্য ডেকে দ্য মুন এসছে। লাস্ট মুমেন্টে এই সম্পর্কটাকে নো বলে উনি বেরিয়ে গেছেন, চোরের মতো বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন বললে ভুল হবে, চোরের মতো বেরিয়ে গেছেন। তো সেই কারণে উনি আজকের দিনে আপনার প্রাক্তন। তো আমি দেখব উনি আপনাকে নিয়ে কি ভাবছেন বর্তমানে। টাওয়ার, আপনার কথা মনে ভাবলেই, মানে মনে আসলেই এনার যেন টাওয়ার, মাথায় যেন বাজ ভেঙে পড়ে। দ্য এমপ্রেস অ্যান্ড দ্য লাভার্স। আচ্ছা, এই জন্যই বাসটা ভেঙে পড়ে, এই জন্যই টাওয়ারটা এসছে। 9 of Wands। তো পাইল নাম্বার 1 যেটা আমি দেখতে পাচ্ছি, এই মানুষটি বর্তমানে আপনাকে দ্য এমপ্রেসের আসনে বসিয়ে রেখেছেন। হ্যাঁ, প্রচুর রেসপেক্ট, হ্যাঁ প্রচুর সম্মান আমি দেখতে পাচ্ছি। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট, হ্যাঁ নিজের লাইফ পার্টনার বলতে পারেন বা কাউন্টার পার্ট বলতে পারেন। মানে আজকের দিনে উনি আপনার প্রতি এইরকমই মনোভাব রাখেন। কিন্তু কিন্তু 9 of Wands এখানে বটম অফ দ্য ডেকে এসেছে। এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। 9 of Wands এখানে এসছে বটম অফ দ্য ডেকে। উনি এই সম্পর্কেটাকে শুধু দূর থেকেই দেখছেন, মানে আপনাকে উনি দূর থেকে দেখছেন, আপনার কাছে আসার ওনার সাহস নেই। কারণ উনি বললাম ওই চোরের মতো পালিয়েছে সম্পর্ক থেকে। হ্যাঁ, ইনার কোনো ক্লিয়ারিটি ছিল না, ইনি এফোর্ট দিয়েছিলেন, তারপর সম্পর্কটাকে নো বলে উনি বেরিয়ে চলে গেছেন। হ্যাঁ, তো নিজের কৃতকর্মের জন্য আজকে উনি কাম ব্যাক করতে পারছেন না আপনার জীবনে। যখনই উনি আসার কথা ভাবেন তখনই যেন এই টাওয়ার, হ্যাঁ দ্য টাওয়ার, এই মুভমেন্টটা, এই মানে এইটা যেন ওনার মাথার মধ্যে, মানে মাথায় যেন বাজ ভেঙে পড়ে। আর আপনাকে ছেড়ে যাওয়ার পর এই টাওয়ার মুভমেন্টটা উনি ফেস করেছেন জন্যই উনি আপনাকে আজকে এত সম্মান করেন, মানে আপনার প্রতি এই মনোভাবটা উনি রাখেন। ক্লিয়ারিটি ছাড়া উনি বেরিয়ে গেছিলেন, তো এই ক্লিয়ারিটিটা, এই এনার্জিটা ওনাকে দিয়ে দিয়েছে, এই দ্য টাওয়ার, এই এনার্জিটা ওনাকে দিয়ে দিয়েছে। বাট উনি আসতে পারছেন না, কারণ উনি জানেন উনি আপনার সাথে কি করেছেন। 9 of Wands উনি দূর থেকে দেখছেন ভয়ে ভয়ে। হ্যাঁ, দ্য মুন একটা আবছা একটা ব্যাপার, হ্যাঁ একটা অস্বচ্ছ একটা ব্যাপার, যে কেমন হবে ব্যাপারটা, হ্যাঁ আমি আবার যাব, হ্যাঁ এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করে। কারণ উনি তো জানেন উনি আপনার সাথে কি করেছেন। মানুষ সবাইকে মিথ্যে কথা বলতে পারে, বাট নিজেকে তো মিথ্যে কথা বলতে পারে না। বাট উনি ভালোবাসা তো আমি দেখতে পাচ্ছি আজকে, যেন উনি এই দেখুন এখানে 3টে কার্ড এসছে, 3টেই মেজর আরকানা এসছে, 3টেই মেজর আরকানা। কিছু তো ওনার জীবনে ঘটেছে, দ্য টাওয়ার, হ্যাঁ একটা ঘটনা যেটা ওনাকে বুঝিয়েছে যে আপনি ওনার লাইফে দ্য এমপ্রেস, আপনি ওনার কাউন্টার পার্ট। বাট 9 of Wands উনি দূর থেকেই দেখছেন, ওনার মধ্যে ভয় কাজ করছে। উনি কাম ব্যাক করার ব্যাপারে ওনার মধ্যে একটা ভয় কাজ করছে, যে আমি যা করেছি তারপরে সেখানে কাম ব্যাক করবো কী করে। তো বর্তমান মনোভাবটা এইরকমই ওনার আপনার প্রতি। উনি এফোর্ট দিয়েছিলেন, উনি চোরের মতন বেরিয়ে গেছিলেন, হ্যাঁ মানে উনি রেজিস্ট করেছিলেন এই সম্পর্কটাকে, হ্যাঁ মানে স্টপ করে উনি বেরিয়ে গেছিলেন। বাট বেরিয়ে তো গেছিলেন, বাট এই টাওয়ার, এই মুভমেন্টটাতে উনি ফেস করেছেন, কিছু ঝড় ওনার জীবনেতে এসেছে, যেটা ওনাকে বুঝিয়েছে যে আপনাকে ছেড়ে আসাটা ওনার ঠিক হয়নি। আপনি ওনার জীবনে দ্য এমপ্রেস, হ্যাঁ উনি আপনাকে বর্তমানে খুব সম্মানের নজরেই দেখছে। একটা ভালোবাসা, মানে আপনার প্রতি ওনার ভালোবাসা, বা আপনাকে ওনার নিজের কাউন্টার পার্ট হিসাবে উনি দেখছেন। বাট উনি আসতে তো পারছেন না, কারণ 9 of Wands উনি দূর থেকেই দেখছেন, ওনার মধ্যে ভয় কাজ করছে, কারণ উনি জানেন উনি কি করেছেন আপনার সাথে।
তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 যারা 8 অফ কাপস এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আচ্ছা, প্রথমে আমি দেখব উনি আজকে আপনার মানে এক্স হলেন কেন, উনি আপনার প্রাক্তন হলেন কেন, কেন উনি আপনাকে ছেড়ে গেলেন। Nine of coins, and the magician. পাইল নাম্বার 2 এই মানুষটি, দেখুন এখানেও এসছে কুইন অফ ওয়ান্স। আচ্ছা, এই মানুষটি এই সম্পর্কের মধ্যে নিজেকে ভীষণ স্টাক ফিল করছিলেন। হ্যাঁ, নিজে ভীষণ মানে এই সম্পর্কটাকে ওনাকে যেন কন্ট্রোল করা হচ্ছিল। হ্যাঁ, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করা হচ্ছিল। তো উনি নিজের ফ্রিডমকে চুজ করেছেন। উনি উনি নিজের মানে স্বাধীনতাটাকে এনজয় করার জন্য এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। কুইন অফ ওয়ান্স এনার্জি। উনি 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 নিজের নিজের মানে কি বলবো, নিজস্বতাকে ইম্পর্টেন্স দিতে চেয়েছিলেন। উনি নিজের লোনলিনেসটাকে বেছে নিয়েছেন, কারণ এই সম্পর্কটাতে ওনাকে ভীষণভাবে কন্ট্রোল করা হচ্ছিল। এখানে ম্যানিপুলেটিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো উনি সেখান থেকে মানে সেইটা ওনার ভালো লাগছিল না। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে কুইন অফ ওয়ান্স এনার্জি এসছে। কুইন অফ ওয়ান্স না কারো কন্ট্রোলে থাকে না, ও সেলফ লাভ। উনি বর্তমানে হয়তো উনি মানে উনি যখন আপনাকে ছেড়ে গেছেন, উনি ওনার সেলফ লাভ জার্নিতে উনি গেছেন। হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসবো, আমার লাইফে আমি নিজের থেকে বেশি কাউকে ইম্পর্টেন্স দেবো না, এই এনার্জি নিয়ে উনি সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। বিকজ এই সম্পর্কটা, এই রিলেশনে ওনাকে কোনোভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল। তো সেখান থেকে উনি নিজের ফ্রিডমকে চুজ করে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। তো আমি দেখব বর্তমানে উনি আপনাকে নিয়ে কি ভাবেন। সেভেন অফ কাপস, ভীষণ কনফিউজড উনি আপনাকে নিয়ে, ভীষণ কনফিউজড। কিং অফ কাপস অ্যান্ড 10 অফ কাপস, এস অফ ওয়ান্স। অ্যাট্রাকশন এখনও আছে আপনার প্রতি, আকর্ষণ বা ভালোবাসা, যে পিস, হ্যাঁ, যে মানসিক পরিপূর্ণতা, এটা যে একেবারেই চলে গেছে তা নয়। এখানে কিং অফ কাপস এসছে, 10 অফ কাপস এসছে। ও এখানে সবই কাপস। হ্যাঁ, এখনও স্বপ্ন দেখেন আপনাকে নিয়ে, বাট স্টিল উনি কনফিউজড। ওনার মধ্যে এখনও কনফিউশন আছে। প্যাশন, অ্যাট্রাকশন সবই আছে, বাট একটু কনফিউজড উনি। কী করবেন উনি সম্পর্কটাকে নিয়ে। আপনার প্রতি বর্তমান মনোভাব আমি এরকমই দেখতে পাচ্ছি। আপনি ওনার মানসিক পরিপূর্ণতা, হ্যাঁ, আপনি ওনার হোম, মানে আপনাকে মানে পিস, হ্যাঁ, আপনার মধ্যে উনি সেই পিসটা খুঁজে পায়, যে শান্তিটা পায়। প্যাশনেট উনি আপনাকে নিয়ে, এখানে অ্যাট্রাকশনও আছে, সবই আছে, বাট স্টিল উনি উনি কনফিউজ। সব মানে আপনাকে নিয়ে এখনও ওনার লাইফে বা ওনার মধ্যে একটা কনফিউশন আছে। এই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি ওনাকে না কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ, আপনি মানে কোনো না কোনোভাবে ওনাকে মানে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়েছিল। তো সেই কারণে উনি এই সম্পর্কটাকে লেট গো করে বেরিয়ে গেছেন, নিজের ফ্রিডমকে চুজ করে। তো আজকের দিনে যদি আমি বলি আপনার প্রতি ওনার মনোভাব একটু কনফিউজড। হ্যাঁ, এখনও যে উনি আপনাকে ভালোবাসেন না তা নয়, ভালোবাসা আছে আপনার মধ্যে, উনি ওনার মানসিক পরিপূর্ণতা খুঁজে পান, বাট স্টিল মানে
কনফিউশন তো আছে। তো পাইল নাম্বার 2। আচ্ছা, কিছু কিছু মানুষ এখানে ম্যারিডও হয়তো কেউ হয়তো দেখছেন, ম্যারিড, বিবাহিত, হ্যাঁ, কোনো কারণে মানে সেপারেশন হয়েছে আপনাদের মধ্যে, এরকমও কেউ আছে এই পাইলে। তো যাই হোক, এই ছিল আপনাদের রিডিং। এই মানুষটি আপনাকে ভালোবাসেন, এখনও ভালোবাসেন, আপনার মধ্যে মানসিক পরিপূর্ণতা খুঁজে পান, সবই আছে, বাট কনফিউশন এখনও আছে। কারণ উনি বেরিয়েছিলেনই এই সম্পর্ক থেকে এই কারণে, কারণ ওনাকে ভীষণ কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়েছিল এই সম্পর্কে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি রিডিংটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।